আসসালামু আলাইকুম। আমার পাশে যে ছবিগুলো দেখতেছেন এগুলো আপনারা চিনেন? এই লোকগুলো তো আপনারা অবশ্যই সবাই ভালো করে চিনেন, চিনেন না? ওনারা বাংলাদেশের নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী সেলিব্রিটি। কারো 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, কারো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, কারো 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, সবারই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। আমি এগুলো কেন দেখাচ্ছি বা ওনাদেরকে কেন দেখাচ্ছি? আমি যে তামিলটা দিলাম যে কেন সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করে নাই, কেন সামরিক শাসন চালু হয় নাই, এই যে লোকগুলা, এদের ভিডিও থেকে তো আপনারা দেখছেন, শুনছেন যে বাংলাদেশে মার্চের 22 থেকে 23 24 তারিখের মধ্যে সামরিক শাসন চালু হইতে পারে, জরুরি অবস্থা চালু হইতে পারে, চালু হবে, গ্যারান্টি দিছে ওনারা। তারপর ওনারা বলছেন ওনাদের কাছে বিভিন্ন ধরনের সূত্র আছে, প্রমাণ আছে, দলিলও দেখাইছে আপনাদেরকে। সেনাপ্রধান কার সঙ্গে মিটিং করতেছেন, কটা বাজে মিটিং করতেছেন, কয়জন আছে, কয়জন জেনারেল উপস্থিত, কয়জন রাজনৈতিক ব্যক্তি উপস্থিত, সব কিছু তো ওনারা আপনাদেরকে দেখাইছে, দেখায় নাই? আপনারা দেখছেন, আপনারা বিশ্বাস করছেন। কিন্তু জরুরি অবস্থা চালু হয় নাই, সামরিক শাসনও চালু হয় নাই, সেনা অভ্যুত্থান হয় নাই। ওনারা তো আপনাদেরকে আশঙ্কা দিছিল, দলিল প্রমাণ সহ বলছিল যে সামরিক শাসন চালু হয়ে যাচ্ছে, দেশের পরিস্থিতি বেশি ভালো নয়। আপনারা বিশ্বাস করছেন, হলো না কেন ভাই? ওনারা যা বলছিল কোনো কিছুই তো হয় নাই, তাহলে ওনারা এই কথাগুলো কেন বলছিল? আপনারা তো ওনাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন না? ভালোবাসেন বলেই তো ওনাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন, ওনাদেরকে ফলো করেন, ওনাদের ভিডিও দেখেন, ওনারা যা বলে আপনারা বিশ্বাস করেন। আর বিশ্বাস করেন বলেই বাংলাদেশের অনেক ইউটিউবার, অনেক পেজের মালিক, অনেক টিকটকার ওনাদের সাথে তাল মিলিয়ে, সুর মিলিয়ে আপনারাও প্রচার করছেন যে জরুরি অবস্থা চালু হচ্ছে, সেনাপ্রধান মিটিং করতেছেন জেনারেলদের সঙ্গে, কখন কি হয় বলা যায় না। তো হলো না কেন? এই একটা প্রশ্ন তো এখন আমি আপনাদেরকে করতেই পারি, তাই না? আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা আপনার কমেন্টে দিন। আচ্ছা, আপনারা বলেন তো, ওনারা এইসব সোর্স, এইসব ইনফরমেশন, এইসব তথ্য পায় কোথায়? সেনাবাহিনী গোপন বৈঠক করতেছে, ওনাদের কাছে চলে যায় খবরগুলো। ওনারা এমন একজন ব্যক্তি, সব জানতা, ওনাদের কাছে সব খবর চলে যায়, আর ওনারা আপনাদেরকে জানায় দেয় সাথে সাথে। তার মানে সেনাপ্রধান যে সময় মিটিং করতেছিল ওইখানে ওনাদের লোক ছিল, ওই লোক ওনাদেরকে বলছে, আর ওনারা আপনাদেরকে বলছে। তাহলে হইল না কেন ভাই? ওনারা তো একদম পারফেক্টলি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিয়ে আপনাদেরকে জানাইছিল, তাহলে হইল না কেন? হইল না এই কারণে, কারণ এরা হচ্ছে গুজবি, গুজবি, বুঝেন? গুজব। ওনারাই ছড়াইয়া দিছিল আয়নাগরের গুজব, ওনারাই ছড়াইয়া দিছিল গণভবনে গণকবরের গুজব, ওনারাই ছড়াইয়া দিছিল ধানমন্ডি 32-এর নিচে আয়নাগর পাওয়া গেছে, ওনারাই ছড়িয়ে দিছিল বাংলাদেশের 26 লক্ষ ভারতীয় নাগরিক, ওই জন্য বাংলাদেশের বেকারত্বের সমস্যা কমতেছে না। আর অনেক গুজব ওনারা আপনাদেরকে দিছে, আপনারা খাইছেন আর গিলছেন। একবারও চিন্তা করেন নাই ওনারা মিথ্যা কথা বলতেছে না সত্যি কথা বলতেছে, এটা নিজের বিবেককে একবারও জিজ্ঞেস করেন নাই, শুধু ওনাদের কথাগুলো বিশ্বাস করে গেছেন। তাহলে ভাই, এই যে ওনারা বলছিল সেনা শাসন চালু হয়ে যাবে, অভ্যুত্থান হচ্ছে, আর একটা সামরিক শাসন চালু হয়ে যাচ্ছে, হইল না কেন? আসলে ওনারা গুজবি, ওনারা আপনাদেরকে এই ধরনের নিউজ দেয়, আপনারা খান, আর ওনাদের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আর সেই ভিউর বিনিময়ে ওনাদের ইনকাম হয়। ভাই, সত্যি কথা কেউ শুনে না। একটা আজগবি মিথ্যে কথা যখন বইলা দিবেন আপনি, আপনার কথাটা নিয়ে অনেকেই আলোচনা করবে। ঠিক এই জিনিসটাকেই ওনারা ব্যবহার করে, ওনারা মিথ্যে কথা বলে, আর আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করে দেন, আর ওনাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, লাখ লাখ টাকা ইনকাম হয়। এবার আসেন ওনারা কেন এইসব করে। ওনারা এই গুজবগুলো ছড়াইছে কেন জানেন? শুধুমাত্র বাংলাদেশের জনগণ আর সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য, যাতে বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের মতো হয়, বাংলাদেশের পরিস্থিতি লিবিয়া, সিরিয়া, আফগানিস্তানের মতো হয়। ওনাদের একটা প্ল্যান ছিল যে এই গুজবগুলো ছড়াই দিলে সেনাবাহিনী এবং সাধারণ জনগণ দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, আর দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। ওনারা আরও কিছু ভিডিও বানাবে, আপনারা দেখবেন, খাবেন, ভিউ তুলবেন, আর ওনারা লাখ লাখ টাকা কামাবে। আপনারা একবার চিন্তা করে দেখেন তো, এই যে ওনারা যে তথ্য ইনফরমেশন দিয়েছিল, ওগুলো যদি মিথ্যে না হয়ে আজকে সত্যি হইতো, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ জনগণের সঙ্গে এখন বর্তমানে গৃহযুদ্ধ রানিং থাকতো। যদি কিছু মানুষ বাদে বাংলাদেশের সম্পূর্ণ জনগণ বিশ্বাস করে ফেলতো এই জিনিসটা,
তাহলে আজকে গৃহযুদ্ধ বাংলাদেশে থাকতো, আর আপনার আমার চোখের ঘুম নষ্ট থাকতো। তাই আপনাদেরকে বারবার বলি, কোনো নিউজ দেখলে ওইটাকে জাস্টিফাই করেন, যাচাই করেন, জানার চেষ্টা করেন সত্যি না মিথ্যে। এই লোকটা মিথ্যে বলতেছে না সত্যি বলতেছে, যাচাই করেন, বোঝার চেষ্টা করেন, তারপরে ওগুলা নিয়ে আলোচনা করেন। আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই সতর্ক থাকেন। এরা দেশপ্রেমিক নয়, টাকা প্রেমিক, টাকা প্রেমিক। ভিডিও করবে, টাকা কামাবে, আর আপনাদেরকে ভুলভাল তথ্য দিবে। ভালো থাকবেন সবাই। আর নিজের বিবেককে একবার হলো জিজ্ঞেস করবেন, এরা কি সত্যি দেশপ্রেমিক নাকি গুজব প্রেমিক আর ইনকামের প্রেমিক? কেমন? ভালো থাকবেন সবাই।